দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। 30টি রোজা পালনের পর রাত পোহালেই ঈদ উৎসবে মেতে উঠবেন দেশের মানুষ। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন সকালে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। তারপরও বৃষ্টি হলে যাতে ঈদের জামাত আদায় সম্ভব হয় সেজন্য 24,000 বর্গমিটার জায়গা জুড়ে ব্যবস্থা করা হয়েছে ত্রিপলের। এদিকে ঈদের দিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া এবং দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঈদ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে স্থানীয় ঘরমুখী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে স্বাচ্ছন্দ্যের যাত্রা। কাঙ্ক্ষিত যাত্রীর দেখা না পাওয়ায় আক্ষেপ ছিল পরিবহন সংশ্লিষ্টদের। আলামিন তুষার ও সাতিলা শারমিনকে নিয়ে রাশেদ বাপির রিপোর্ট। ঈদ উল ফিতর, আফরিন মৌ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। শুধু নিউ ইয়র্কেই 437টি বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে অধ্যুষিত জ্যামাইকায় সবচেয়ে বড় ঈদের জামাতে 10,000-এর বেশি মানুষ অংশ নেন। একসঙ্গে নামাজ আদায় করেন ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। জামাইকা, ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা লুট করতে ঘুমের মধ্যেই নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। রাজধানীর শাহজাদপুরে বুধবার ভোরে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, ঢাকা। ভেস্তে গেল বিদ্যুৎ বিভাগের সব পরিকল্পনায়। গ্রাম থেকে নগর সবখানেই লোডশেডিং চরমে। গরমের সর্বোচ্চ চাহিদা দাঁড়াতে পারে প্রায় 18,000 মেগাওয়াট। এমন পূর্বাভাস থাকলেও 15,000 মেগাওয়াট চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা। বিশেষজ্ঞরা মনে করছেন সামনে দিনগুলোতে আরও তীব্র হতে পারে পরিস্থিতি। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। চৈত্রের খরতাপের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে ভোগান্তি বাড়িয়েছে লোডশেডিং। গরমের উত্তাপের সঙ্গে শুরু হয়েছে বিদ্যুতের লুকোচুরি। হুটহাট এই লুকোচুরিতে নাজেহাল নগরবাসী। সময় সংবাদ, ঢাকা। বেপরোয়া সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে 20 রমজান পর্যন্ত ছিল বাজারে আগুন। মাঝখানে 8 দিন পণ্যের দাম কম থাকলেও রাতের ব্যবধানে আবারও দাম বেড়েছে সালাদের অন্যতম অনুষঙ্গ শসা, গাজর, লেবু সহ টমেটোর। সবজিসহ আলুর দামও ঊর্ধ্বমুখী। আর আগুনের উত্তাপে পুড়ছে মাংসের বাজার। কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পার্বত্য জেলা বান্দরবানে চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথ অভিযান। আর এর প্রভাব পড়েছে জেলা পর্যটন খাতে। টানা ছুটিতেও নেই আশানুরূপ পর্যটকের সাড়া। কিছু জাকির, সময় সংবাদ, বান্দরবান। বিপণী বিতান থেকে ফুটপাত, শেষ সময়ে সবখানেই জমজমাট ঈদের কেনাকাটা। ঈদের আগের দিন পরিবার পরিজন নিয়ে দোকানে দোকানে ছুটছেন নগরবাসী। কেউ খুঁজছেন পছন্দসই পাঞ্জাবি, জামার সঙ্গে মিলিয়ে গহনা নিচ্ছেন কেউ, কারো নজর জুতায়। পোশাক অলংকার কেনা সেরে অনেকেই খোঁজ করছেন পছন্দের প্রসাধনীর। তালিকা থেকে বাদ যাচ্ছে না বেডশিট কিংবা গৃহসজ্জার অন্যান্য উপকরণ। ঈদের কেনাকাটা করে অনেকেই ফিরে গেছেন গ্রামে, কিন্তু যারা ঢাকায় ঈদ করবেন তাদের ভিড় এখন নিউ মার্কেটের ফুটপাত থেকে বিপণী বিতানে। নায়রা কাট, থ্রি পিসে বাড়তি নজর দেখা গেছে মেয়েদের। শেষ সময়েও পাঞ্জাবির দোকানে ভিড় কমেনি পুরুষদের। ছোট ভাইয়ের জন্য একটু ড্রেস, তারপর একটু শুজ, এগুলো কেনা একটু বাকি আছে। উনি 1,000 টাকা বলছে, আমি 800 টাকা বলছি, বেশি একটা বলে নাই। 100 টাকা ডিফারেন্স এতে আমাদেরকে দিয়ে দিচ্ছে। বিক্রেতারা জানালেন ক্রেতাদের আনাগোনায় মধ্যরাত পর্যন্ত চলবে জমজমাট এমন বেচা কেনা। নায়রা কাট নিয়েছিলাম, মিনিমাম 300 পিসের উপরে হবে, বিক্রি হয়েছে। কাস্টমার হয়তো 2টা-2.5টা পর্যন্ত থাকবে। নগরবাসীর কেনাকাটার স্বার্থে সারা রাত খোলা থাকবে নিউ মার্কেট এলাকার বিপণী বিতানগুলো। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে দেশে ফিরছেন যুক্তরাজ্যের অনেক প্রবাসী। তবে ইচ্ছা থাকলেও দেশে ফিরতে পারছেন না অনেকেই। প্রিয়জনকে উপহার পাঠিয়ে নিতে হয় প্রশান্তি। বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। সংবাদ, লন্ডন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউরোপের দেশে দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামাতে অংশ নিয়েছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, ইতালি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে হয়েছে ঈদের জামাত। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।
ঈদুল ফিতর উদযাপিত হয়েছে পবিত্র মসজিদ আল আকসায়। ইসরায়েলি বাধা উপেক্ষা করে ঈদের নামাজ আদায়ে ঢল নামে মুসল্লিদের। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। বিভিন্ন জায়গায় চেকপোস্ট তৈরি করে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয় দখলদার বাহিনী। ইসরায়েল আফরিন মৌ, সময় সংবাদ। ফের বিজেপির নিশানায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে সিএএ নিয়ে ভুল ব্যাখ্যা করার অভিযোগ তুললেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাজ্যটিতে নির্বাচনী প্রচারে এসে সিএএ নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপির শীর্ষ নেতা। তবে উল্টো অমিত শাহর ভাষার সমালোচনা করেছেন তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উৎসবে মেতে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল ক্লাব। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে ইংলিশ, স্প্যানিশ ও ইতালিয়ান ক্লাবগুলো। শুধু ঈদ উদযাপনই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের সমর্থকদের শুভেচ্ছাও জানিয়েছে ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো। এছাড়াও পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও ঈদের শুভেচ্ছা জানিয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। ঈদের ছুটিতে বাড়ি ফিরে অসহায় নারী ফুটবলার সাথী মুন্ডা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিলাখালীতে পরিবার নিয়ে কোনো রকমে বাস করেন এই ফুটবলার। প্রধানমন্ত্রীর কাছে স্থায়ী আবাসের অনুরোধ জানিয়েছেন মুন্ডা। এদিকে ঈদের ছুটিতেও সাতক্ষীরায় অনুশীলনে ব্যস্ত অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফইদা খন্দকার। জেলার নারী ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখার লক্ষ্য তার। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির তথ্য ও গাজী সবুজের ছবিতে ডেস্ক রিপোর্ট। ফিদা খন্দকার, পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাত পোহালেই ঈদ, জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।